আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করছি মিষ্টি লাউ। এটা কেটে ধুয়ে কিউব কিউব করে কেটেছি, ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি ডিম, এগুলো সেদ্ধ করব, করে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। চলেন রান্না করি। ডিমগুলো সিদ্ধ করার জন্য পানি দিলাম। এখন এখানে একটু সামান্য লবণ দেব, ডিমের খোসা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য, খোসা ছড়ানোর জন্য, সেদ্ধ হওয়ার জন্য, দুটোর জন্যই দিলাম। এখন আমি সেদ্ধ করতে দেব ডিম। এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, ছোটো এলাচ, তেজপাতা, দারুচিনি, জিরে। এগুলো দিয়ে আমি এখন রান্না করব। এই যে পাতিল নিলাম, এখন রান্না স্টার্ট করব। তেল নিলাম, এখানে দিলাম তেল, পেঁয়াজটা দিয়ে আমি এখন নাড়াচাড়া করব। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করছি। এখন এখানে আমি দিয়ে দেব ছোটো এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি রান্না করছি, আর এদিকে আমার ডিম সেদ্ধ হচ্ছে। ডিমটা এদিকে সেদ্ধ হতে থাক, এখানে রান্নাটা করে ফেলি। ডিমটা সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে আমি রান্না করব। একটু ভেজে নেব লাল করে, হালকা একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব। যাই হোক, চলুন রান্না করি। তারপরে এখানে আমি সামান্য জিরে দেব, দিয়ে এটি লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন পানি দিলাম, এখন এর মধ্যে একটা একটা সব মশলাগুলো অ্যাড করব। লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো দেবেন। আর লবণ বেশি খান একটু বেশি দেবেন, তরকারির স্বাদ অনুযায়ী আপনারা করবেন। এরপরে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি জিরে গুঁড়ো, এবার দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এবার দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিব মরিচ গুঁড়ো, এখন দিব আদা বাটা, রসুন বাটা। এখন এটা কষাতে হবে। তেলটা উপরে চলে আসলে আবারও একটু পানি দিয়ে এটা আবারও কষাবো। চলেন দেখি ডিমের কি অবস্থা। আমার মনে হয় হয়ে গেছে। এখন আমি ডিমটা ছুলে নেব। এইটা আমার মশলা থেকে তেল ভেসে আসছে। এরপর আমি এখানে আর একটু কষিয়ে নিয়ে লাউ দেব। আর এদিকে আমি ডিম সিদ্ধ করেছিলাম, এটা সিদ্ধ হয়ে গেছে, ছিলে নিয়েছি। এটা আবার হালকা একটু তেলে দিয়ে একটু লাল করে নেব। দিলাম, দিয়ে দিয়েছি। এবার হালকা একটু হলুদ গুঁড়ো দিব। ডিমের সুন্দর একটা কালার চলে এসেছে। একটু লবণ দিয়েছি। কারণ এদিকে রান্নাটা এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। লাউ সেদ্ধ হতে যতটুকু পানি লাগে, মিষ্টি লাউ অত বেশি পানি লাগবে না, তাড়াতাড়ি সেদ্ধ হবে।
আর একটু পানি দিয়ে এটা রান্না করব। তারপরে এর মধ্যে ডিম দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটা বলক আসলে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। দেখেন বলক চলে আসছে, এখন আমি ডিমগুলো এখানে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন ডিমগুলো দিয়ে দিয়েছি। সেদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করব। আবার ঢেকে দিলাম। হয়ে গেল আমার মিষ্টি লাউ ডিম দিয়ে রান্না। শুভ দুপুর, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।